কিতা কি বিদেশি টিয়া বাঙাইবা কই দেখি। জানি এই ভিডিওটি দেখার পর আপনি ইচ্ছে করলেও ধরে রাখতে পারবেন না আপনার চোখের পানি। ছেলেটির চোখে আছে অনেক মায়া আর মুখে আছে অনেক মুস্কি হাসি। বিদেশি মুদ্রাগুলো বাংলা টাকা কনভার্ট করলে পাবে অনেক টাকা। সে কিন্তু আজকে অনেক খুশি। মুদ্রাগুলো বের করেছে, সে কিন্তু অনেক খুশি, কিন্তু এগুলোর তো দাম নেই। আপনি আমি ঠিকই বুঝি। বাচ্চারা সাধারণত নতুন ও বিভিন্ন জিনিস দেখে খুব সহজেই খুশি হয়ে যায়। বিদেশি মুদ্রা তাদের কাছে অন্যরকম ও মজাদার লাগে, কারণ এটি তাদের কাছে তাদের এই সময়ের জীবনের বাইরে কিছু নতুন অভিজ্ঞতা দেয়। কিন্তু যখন তারা বুঝতে পারে তারা এই মুদ্রাগুলো ব্যবহার করতে পারছে না এবং কোথাও এই বিদেশি মুদ্রাগুলো নিলে তার বিনিময় বাংলা টাকা অনেকগুলো পাচ্ছে না, তখন তারা খুব কষ্ট নিয়ে বাড়িতে ফিরে এবং দুঃখিত হয়ে পড়ে। একবার মানবতার দৃষ্টিতে তার দিকে তাকান্ত। প্রথম খুব হাসি মুখ ছিল, কিন্তু পরে কষ্ট নিয়ে বলল, ভাই আপনি তো বলেন এগুলোর দাম নাই, কিন্তু ওখানে তো অনেক দাম বলেছে। কত? 1340 টাকা। কে হিসেব করছে? স্বর্ণকার 1300 হিসেব দে এটি আবার একটু দেখি। 1340 টাকা বাংলা টাকা কইছে। অন দিছ তারে দিছ, তার কাছে বাঙালি টাকা নাই। স্বর্ণকার কথা বুঝলেন পরিষ্কার, যা বলেছে স্বর্ণকার। এই বিদেশি মুদ্রাগুলোর উপর এদের বিশ্বাস আরো গাঢ় করে তুলেছে স্বর্ণকারের কথায়। যদিও সেই স্বর্ণকার দুষ্টামি করেছে এদের সাথে। এই বিদেশি মুদ্রার উপর এতটাই বিশ্বাস ছিল, হাসি মুখে আমাকে এই ছেলেগুলো বলতেছে, ভাই আপনার কোনো ধারণাই নাই এই টাকা সম্পর্কে। যারা বিদেশি মুদ্রাগুলো এই বাচ্চাদেরকে দিবেন, হয়তো সে আপনার ছেলে হতে পারে, কিংবা আপনার ভাতিজা কিংবা প্রতিবেশী। বিদেশ থেকে আসার পর যখন এদেরকে বিদেশি মুদ্রা দেওয়া হয়, হয়তো সেই সময়টা সুখের মুহূর্ত এবং আনন্দের মুহূর্ত হতে পারে। এই মুদ্রাগুলো হাতে দেওয়ার সময় নতুন কিছু শিখিয়ে দিবেন। যেমন আপনি তাদেরকে বুঝিয়ে বলতে পারেন যে মুদ্রাগুলো তোমার হাতে দিয়েছি, এই মুদ্রাগুলো তোমার আশেপাশের কোনো বাজারে চলবে না, তুমি কোনো বাজারে চেষ্টা করবে না, এগুলোর পরিবর্তে বাংলা টাকা পাবে, কেউ তোমাকে দিবে না এবং তুমি চেষ্টাও করবে না, এগুলো শুধু সেই দেশেই চলে। এভাবেই আপনার কথার অনুসারে তারা ছোট ছোট অভিজ্ঞতা থেকে অনেক বড় বড় শিক্ষা নিতে পারবে। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিবেন। আর সকল প্রবাসীর জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর আমার কথায় কেউ মনোকষ্ট নেবেন না, যা আমি বাস্তব জীবন থেকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করেছি। নিয়মিত ভিডিও পেতে ফলো দিয়ে সাথে থাকুন।